হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো যে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখছি যে জব কার্ড আমরা অনলাইনের মাধ্যমে চেক করতে পারছি। হয়তো আমরা অনেকেই আবেদন করেছিলাম জব কার্ডের, কিন্তু আমরা জব কার্ড এখনও পর্যন্ত হাতে পাইনি। তো এর জন্য আমরা অনলাইন থেকে কিভাবে জব কার্ড তুলব সেটি তো আমাদের অনলাইনে আমরা কত টাকা পাবো জব কার্ডের সেইটাও কিন্তু আমরা অনলাইন থেকে চেক করতে পারবো ওয়েবসাইট থেকে, এবং আমাদের জব কার্ডের পুরো তথ্যটা আমরা কিন্তু এখান থেকে তুলতে পারবো। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর সার্চ বক্সে গিয়ে লিখব এইচ ও HOMEDPC, এখানে লিখে ক্লিক করব। লেখা হয়ে গেলে HOMEDPC এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের এখানে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেল। এরপর আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ আছে, আসাম আছে, বিহার আছে। তো এখানে টোটাল ভারতবর্ষে যে কটি রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের নাম কিন্তু এখানে লেখা আছে। তো আমাদের এখানে কি করতে হবে, তো আমি এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, সেই জন্য আমার এখানে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করব। এরপরে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখব সেটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সাউথ 24 পরগনাস, তো সেই জন্য সাউথ 24 পরগনাসের উপরে ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, এখানে লেখা আছে এখানে বারাইপুর লেখা আছে, বাসন্তী লেখা আছে, ভাঙ্গড় 1, ভাঙ্গড় 2, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2। তো এখানে দেখেন পরপর সব কিন্তু আছে এখানে। তো আমাদের এখানে যেহেতু ভাঙ্গড় 2 এর আন্ডারে আমরা দেখব, সেই জন্য এখানে ভাঙ্গড় 2 এটাতে আমরা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে কি করব না, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমরা চেক করব সেটি কিন্তু আমাদের এখানে দেখতে হবে। তো আমি এখানে যেহেতু ব্যাওথা 1, তো সেই জন্য আমার এখানে ব্যাওথা 1 এর উপরে আমি ক্লিক করব। ব্যাওথা 1 এর উপরে ক্লিক করা হয়ে গেলে এরপরে আমরা আস্তে আস্তে কী করবো, স্ক্রল ডাউন করে নিচে নামবো। এখানে দেখেন লেখা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, তো আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে টোটাল ব্যাথা 1-এ যতগুলো জব কার্ড আছে প্রত্যেকটি জব কার্ড হোল্ডারের নাম কিন্তু আমার এখানে চলে এসে গেছে। তো যদি আপনারা এখান থেকে আপনাদের নাম কোনটি আছে খুঁজে না পান, তাহলে কি করবেন, এখানে 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করা হয়ে গেলে স্ক্রল ডাউন করে আস্তে আস্তে আপনারা নিচের দিকে আসবেন, এবং এখানে লেখা আছে ফাইন্ড ইন পেজ। এই ফাইন্ড ইন পেজে ক্লিক করলে দেখেন এখানে বাম সাইডে আপনার এখানে একটি অপশান আসছে ফাইন্ড ইন পেজ। এখানে কিন্তু আপনি আপনার নামটি সিলেক্ট এখানে করতে পারবেন। তো আমি যদি এখানে আমার নাম সার্চ করি, কী দিলাম না, MINHAJ, মিনহাজ। তো আপনারা যদি আপনাদের নাম দিয়ে এখানে সার্চ করেন, আপনাদের যেই এরিয়া হবে, তো এখানে কিন্তু আপনারা নাম দিয়ে সার্চ করতে পারবেন। তো দেখেন আমি এখানে আলাউদ্দিন জালাল উদ্দিন মোল্লা সার্চ করলাম। তো এখানে কি লিখব, JALALUDDINMOLLA। তো দেখুন আমার কিন্তু এখানে জালালউদ্দিন মোল্লা চলে এলো, এবং এরপরে আমরা এখানে কি করব না, জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এখানে টোটাল কত টাকা ঢুকবে সেটিও কিন্তু আমার এখানে লেখা আছে। এখানে কত লেখা আছে না, 9,550 প্লাস 17,952 এবং 9,798, টোটাল এখানে 1, 2 এবং এই 3টি কিস্তি টাকা যোগ হয়ে কিন্তু টোটাল টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে হিউজ একটি অ্যামাউন্ট। তো এখানে আপনারা কিন্তু এভাবেই আপনাদের নাম এবং জব কার্ডের নাম্বার প্লাস কত টাকা ঢুকবে সবগুলো কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।